গাইস, ফেসবুকে সোনার হরিণ বলে আমরা সবাই দৌড়াইতেছি, কিন্তু এই সোনার হরিণটা কিভাবে ধরতে হবে এটা কি কেউ একবারও ভেবে দেখেছি? যদি ভেবে না দেখে থাকি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সোনার হরিণ ধরতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক কমিটি গাইডলাইন মেনে চলতে হবে। এখন আসুন কমিটি গাইডলাইন কিভাবে মানবেন। ভাই, বেশি কিছু করতে হবে না। এই কন্টেন্ট মনিটাইজেশনটা যদি আপনি পাইতে চান, বেশি কিছু করার প্রয়োজন নাই। আপনি 4 থেকে 5টা কাজ করবেন, প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করবেন, প্রতি সপ্তাহে মনে করেন যে 3 মিনিটের একটা বা দুটা ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার এই ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু ভালো থাকতে হবে, হাই কোয়ালিটির ভিডিও থাকতে হবে। এবং কি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড, এই যে যেমন দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা, আমি দিনের আলোতে যেরকম ভিডিও করতেছি আপনারাও এইভাবে ন্যাচারাল ভিউতে ভিডিও করার চেষ্টা করবেন। এই ভিডিওগুলা ফেসবুক টার্গেট করে বেশি। তারপর আসুন এবার আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলি। দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টে আপনি বেশি বেশি ফটো আপলোড করবেন, কোয়ালিটিফুল ফটো আপলোড করবেন, এবং কি আপনি প্রতিদিন টেক্সট আপলোড করার চেষ্টা করবেন। ফটোর পাশাপাশি যখন আপনারা টেক্সট গুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টটা বাড়ার চান্স থাকে এবং কি বাইরা যায়। আমরা দ্বিতীয় পার্ট শেষ করে তৃতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। তৃতীয় পার্টটা হলো কি, আপনি সবার ভিডিও দেখবেন। আপনার সামনে যে ভিডিওগুলো আসবে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কি সম্পূর্ণ দেখবেন। ভিডিও অনুযায়ী আপনি একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং কি ওই ভিডিওর নিচে যে কয়েকজন কমেন্ট করে গেছে তাদের 4-5টা কমেন্টের মধ্যে রিপ্লাই দিবেন এবং কি রিয়াকশন দিবেন। এটা গেল তৃতীয় পার্ট। আসুন খুব ইম্পর্টেন্ট চতুর্থ পার্ট নিয়ে কথা বলি। এমন কোনো কাজ করা যাবে না ফেসবুকের মধ্যে যে কাজটা দেশের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, এবং কি আপনার যেমন ধরুন খারাপ কোনো বিষয়, খারাপ কোনো কথা, বা আপনার অর্ধউলঙ্গ বা উলঙ্গ, বা আপনার সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে এসব কোনো কিছু করুন যাবো না। এসব বিষয়গুলো আপনি এড়িয়ে চলতে হবে। আপনার আইডিতে দেখা গেছে যে ছোট মাসুম বাচ্চা টাচ্চা এসব কিন্তু নিয়ে ভিডিও করা যাবে না, বা এসব কিছু নিয়ে আপনার করা যাবে না। যেসব কাজগুলো কমেডি গাইডলাইন ধরা খাবে বা আপনার নিজের কাছে খারাপ মনে হবে সেই কাজগুলো কিন্তু করুন যাইব না। সেই কাজগুলো করলেই আপনার সমস্যা ভোগ করতে হবে। যদি আপনি একটা হ্যারাসমেন্ট ইস্যু খায়া ফেলান তাহলে ভাই আপনি 2-3 বছর ধরে কিন্তু এটার পিছনে দৌড়াইতে হবে, এটা সমাধান করতে পারবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ। ইনশাল্লাহ চেষ্টা করব নতুন আরো কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এঙ্গেজমেন্ট তৈরি করতে হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে। আপনি এঙ্গেজমেন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট গুলোতে রিপ্লাই দিবেন। আর এঙ্গেজমেন্ট কারোর সাথে যদি তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই যে কারো ভিডিওতে যায় ভিডিও দেখে ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন, ওখান থেকে কিছু রিয়েক্ট দিবেন, কিছু কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে অতি দ্রুত আপনার এঙ্গেজমেন্টটা বাইরে যাইব। ধন্যবাদ।